আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন নতুন আরও একটি ভিডিও শুরু করে দিচ্ছি। তো শুরুতেই দেখিয়ে দিলাম কি করতেছি। এই ভিডিওগুলো আমি গতকাল রাতের বেলা করে রেখেছিলাম আপনাদের জন্য। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই আমার ভিডিও কখনোই আমি সুন্দর করে করতে পারি না, লাস্টের দিকে হয়তো বা কোনো রকম একটু সুন্দর হয়। আপনারা দেখেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রাতের বেলা কিছু কিছু কাজ করে রাখলে পরের দিন ভালো হয়। যেহেতু শীত, প্রচণ্ড শীত পড়েছে, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রাতে গায়ে পরার জন্য বা গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য একটা জ্যাকেট পরে নিয়েছি, সেই সাথে একটা শালও পরে নিয়েছি। তো এইগুলো আসলে না পরে কোনো উপায় নেই, কেননা প্রচণ্ড শীত পড়েছে। আসলে প্রথম ভেবেছিলাম শীত বুঝি এই বছর পড়বে না, কিন্তু এমন শীত পড়েছে, হুট করে শীতটা একেবারে পড়ে গেল। জানুয়ারি মাসে যে কি হবে তা আল্লাহ মাহবুবই জানে, ভালো জানি না। যেহেতু প্রচণ্ড শীত পড়েছে, তাই ভাবলাম বাসায় কেউ নেই, সন্ধ্যার সময় একেবারে একা বসে আছি আর পাশাপাশি টিভি দেখছিলাম, তাই ভাবলাম যে কিছু কাটাকাটি করে রাখি। শীতের ভোরে উঠে এত কিছু করতে মোটেও ভালো লাগবে না, সেই হিসাবে কিছু সবজি কেটে রাখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন আমি কিন্তু শুরুতে এই যে বেগুন আর হলো মূলা কাটবো। এখানে আমি হলো একটা সবজি রান্না করব সকালবেলা, সেই জন্য একটু সবজি কেটে রেডি করে রাখছি। আর বেশ কিছু পেঁয়াজ ছুলে প্রসেস করে রাখলাম। এখান থেকে আমি হলো কিছুটা পেঁয়াজ কেটে রাখবো, আর বাদ বাকি পেঁয়াজগুলো এমনিতেই ফ্রিজে তুলে রাখবো। তো কয়েক রকমের সবজি দিয়ে সকালবেলা কি নাস্তা করব সেই হিসাবে কেটে ভাজ করে রাখছি, যাতে করে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই সবজিগুলো রান্না করে নিতে পারি, অত কাটাকাটির ঝামেলা যেন না থাকে। এইভাবে যদি শীতের সময় একটু কাজ করে রাখা যায় তাহলে কিন্তু ভালো হয়। আর এখানে শিম বেগুন কেটে নিয়েছি প্রথমে, তারপরে কিন্তু মূলা কেটে নিলাম। আর মূলা একেবারেই পছন্দ করে না আমার ছেলেরা, তাই তো মূলাগুলো একদম পাতলা বা স্লাইস করে নিলাম, কেননা যাতে ছেলেরা বুঝতে না পারে যে মূলা দিয়েছি। তারপরেও আমি মূলা রান্না করলে মূলার কোনো গন্ধই থাকবে না, আমার বিশ্বাস, বা আমি করিও, আমি জানি। তো এখানে আর মিষ্টি কুমড়াও একটুখানি দিয়ে দিলাম, আর বাদ বাকি মিষ্টি কুমড়াগুলো কেটে আমি আলাদা করে রেখে দেব দুপুরে রান্না করার জন্য। আর কালকে রান্না করতে পারি বা তারপরের দিনও করতে পারি। তো এখনও পর্যন্ত আগামীকালকে যে কি রান্না করব দুপুরে, সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা অত ওইভাবে করিনি। সবজিগুলো কেটে রাখলাম, কালকে অথবা পরশুদিন যখনই রান্না করি না কেন করে নিব। আর যখনই সবজি কাটতে বসি আসলে কেটে ফ্রিজে রেখে দিই। শীতের সময় কিন্তু সবজি কেটে রাখলে কোনো কিছুই হয় না, একদম যেমন তরতাজা সবজি সেরকমই থাকে। আর দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু পেঁয়াজকুলি বাড়ি থেকে এনেছিল। আমি তো এখন এই পেঁয়াজকুলিগুলো সব কিছুর ভিতরে দিয়ে দিব যখনই যাই রান্না করি না কেন, কারণ পেঁয়াজকুলি রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে। তো হালকা কয়েকটা পেঁয়াজকুলি দিয়ে দিলাম, সেই সাথে একটা টমেটো কেটেও রেখে দিলাম, কেননা এখানে পাঁচমিশালি সবজি রান্না করব। আর নতুন আলু না দিলে তো একেবারেই সম্পূর্ণ হবে না সবজি রান্নাটা। তো বেশ কিছু আলুও ছুলে রাখবো আমি, দেখি আগামীকালকে আলু দিয়ে কি করা যায়। আর এখান থেকে 2-3টা আলু কিন্তু কেটে আমি সবজির ভিতরে দিয়ে দিব। আর নতুন আলু ছোলার ক্ষেত্রে কিন্তু একেবারে সামান্য একটু টানটুন দিলেই কিন্তু খোসাগুলো উঠে যায়। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি নতুন আলুটা ছুলে পরিষ্কার করে রেখেছি। 2-3টা আলু কেটে আমি সবজির ভিতরে দিয়ে দিলাম, আর বাদ বাকি সবজিগুলো কিন্তু আলুগুলো কিন্তু আমি ফ্রিজে আস্তই তুলে রাখবো, কালকে যখন রান্না করব তার কিছুক্ষণ আগে কেটে নিব। আর এই যে পেঁয়াজকুলি এনেছিলাম বাড়ি থেকে, এটা তো ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে, ভর্তা খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু বেশ কিছু পেঁয়াজকুলি ঝুরি ঝুরি করে কেটে রেখেছি। আর এই ঝুরি ঝুরি করে কাটতে কিন্তু অনেকটা সময় লেগেছে, তাই তো আপনাদের সামনে কেটে কুটে একদম সুন্দর প্রসেস করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো কেটে কুটে সমস্ত সবজি কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে চলে আসলাম পরের দিন সকালবেলা। এই তো দেখতেই পাচ্ছেন নাস্তা তো খেতে হবে।
তো নাস্তা করতে হলে প্রথমে তো আজকে সবজি কেটে রেখেছিলাম, তাই তো ভাবলাম যে রুটি তো অবশ্যই বানাবো। তো আটাটা সেদ্ধ করে নিলাম, তারপরে সবজি রান্না করার জন্য মশলাপাতি সমস্ত সব কিছু কষিয়ে নিয়ে এখন আমি সবজিটা দিয়ে দেব। সবজি এইভাবে রান্না করলে আমাদের কাছে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে চাইনিজ সিস্টেমেও রান্না করে নিতে পারেন, তো আমি আর ওইভাবে করবো না, কেননা আমি এখানে একটুখানি মসুরের ডাল দিয়ে দিব। তো মসুরের ডাল দিলে একটু মশলাপাতি দিলেই বেশি ভালো হয় সবজি খেতে। এই অল্প কটা ডালের জন্য এই সবজিটা যে খেতে কতটা মজা হবে তা বলে বোঝানো যাবে না। আর রান্না যেমনই হোক না কেন, আসলে খাবার সময় বোঝা যায় যে কেমন হলো না হলো। তো আমরা যেহেতু খাই, আমরা অবশ্যই বুঝি। আর আমার হাতের রান্না খেয়ে আমার আত্মীয় স্বজন যে কেউ কখনোই খারাপ বলতে পারেনি। তবে আগের চেয়ে রান্না আমার কিছুটা দুর্বল হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারি। এখন অত সুন্দর করে রান্না করাটা আমার পক্ষে হয়তো বা আমি দেখতেই নিজেই জানি যে বেশি একটা মানে ঠিকঠাক হয় না। যাই হোক, যেমনই হোক না কেন, তারপরও অন্তত খাওয়া চলে। তা আটাগুলো আমি সুন্দর করে ময়াম করে নিয়েছি। এখন এক এক করে লিচি কেটে নিলাম। এখন একটা একটা করে রুটি বানিয়ে নিব। তো আজকে একটু বড় করেই রুটি তৈরি করব, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। শীতের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রুটি বানাতে আসলে ভালো লাগবে না। আর তারপরে তো ভাজার কাজটা রয়েই গেছে। যেহেতু রান্নাঘরে অত ওইভাবে স্পেস নেই, সেহেতু আমাকে ডাইনিংয়ে বসেই কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে হচ্ছে। আর এদিক থেকে আমি কিন্তু চুলায় জাল ধরিয়ে দিয়ে আসলে তাওয়া বসিয়ে দিয়ে এসেছি, যাতে করে আমার হাজব্যান্ডকে দিয়ে কিছুটা রুটি আমি সেঁকে নিতে পারি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি অত সুন্দর করে রুটি বানাইতে না পারলেও মোটামুটি খারাপ হয় না। এই দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর গোল করেই কিন্তু রুটিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। আর যেহেতু তাওয়াটা অনেক আগে দিয়ে বসিয়ে রেখেছিলাম, আর অনেকগুলো রুটি কিন্তু আমার হাজব্যান্ড অফ ক্যামেরাতে ভেজে নিয়েছে। তারপরে আমি আসলাম আপনাদের সাথে কয়েকটা রুটি ভাজা শেয়ার করার জন্য। আমি যে কয়টা রুটি ভেজেছি সব কয়টা রুটিই কিন্তু একেবারে দাগ লেগে গেছে। আর আমার হাজব্যান্ড যে কয়টা রুটি ভাজছিল বা সেঁকছিল, সবগুলো রুটি খুব সুন্দর হয়েছিল। এখানে সবজি তো রান্না করে নিয়েছি, পাশাপাশি 2টা ডিম ভেজে নিলাম। যার খাওয়ার ইচ্ছা সে খাবে, আর না যার ইচ্ছা না সে খাবে না। তবে আমি তো অবশ্যই খাবো, কেননা আমি ডিম ছাড়া সবজি দিয়ে খেতে পারবো না। এমনিতে আমি ডিম ভাজা খেতে অত বেশি একটা পছন্দ করি না। যাই হোক, এখানে ডাইনিংয়ে কিন্তু অলরেডি নাস্তা দেওয়া হয়ে গেছে। এখন যে যার মতো করে সুযোগ সুবিধা মতো খেয়ে নিক। যেহেতু শীতের সময়, এমনিতেই ঘুম থেকে দেরি করে উঠে, আরও তো শীত, তো দেরি করে তো অবশ্যই উঠবে। ডাইনিংয়ে নাস্তা থাকুক, আর এদিক থেকে আমি দুপুরের জন্য রান্নাবান্নাগুলো করে নেব। শীতের বেলা একেবারেই ছোট, সেহেতু রান্নাবান্নার কাজটা আগে করে নিলাম, পরবর্তীতে ঘরের কাজ করব। এমনিতেই রুটি বানাতে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়, তো কী আর করার। এদিক থেকে আমি কিন্তু সেই যে আলু ছুলে পরিষ্কার করে রেখেছিলাম রাতের বেলা, সেই আলুগুলো কেটে নিয়েছি। আর মাছ ছোট ছোট পিস করে আগে কষিয়ে নিলাম, তারপরে সেখান থেকে কয়েকটা আলু কেটে এখন কষিয়ে নিব। আর এইভাবে আজকে মাছটা রান্না করব। ইচ্ছা করলে আমি এখানে কিন্তু টমেটো দিতে পারতাম, কিন্তু টমেটো দেওয়াটা আমার হাজব্যান্ড ওইভাবে একটা পছন্দ করে না। তারপরেও আমি, আমার ছেলেরা পছন্দ করে যেহেতু, একটা টমেটো দিয়ে দিলাম। আর রান্নাবান্না মোটামুটি শেষ। এখন আমি খাবার ডাইনিংয়ে দিয়ে দেব। তো এই তো গরম ভাত দুপুরবেলা খেতে তো ভীষণ ভালো লাগবে। আর রান্নাবান্নাগুলো আজকে খুব সুন্দর হয়েছে। কি কি রান্না করেছি ডাইনিংয়ে দেখলেই বুঝতে পারবেন। সব শেষে আমি একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর আমি এমনিতে জিরা ভাজা আসলে দেই না, জিরা আর পেঁয়াজ তেলে ভেজে সেটা পাটায় বেটে তারপরে দিয়ে দিই। এই যে অলরেডি ডাইনিংয়ে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কয়েক রকমের রান্না কিন্তু আগেই করা ছিল, সেই কারণে আমি কিন্তু শুধু মাছটাই রান্না করে নিলাম। আর এই যে খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা। আর এইভাবে কড়াই সাথে সাথে একটু ধুয়ে দিলে কিন্তু হলুদের দাগটা কম বসে। কড়াইটা আমার কিন্তু
টক জাতীয় কিছু জাল দেওয়ার কারণে কালো হয়ে গেছে নতুন কড়াই। আর রান্নাঘর পাশাপাশি আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন দুপুরের খাবার খাবো, তারপরেই কাজকর্ম শেষ। তো ডাইনিং খাবার দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকেন।